গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 10টা 7। আজ হলো মঙ্গলবার। আজকে আর স্কুল যাচ্ছি না আমরা। ছেলেটার হঠাৎ করে একটু পেটটা খারাপ না, ঠিক তো দুবার পটিতে গেছে, একটু নরম নরম, তার জন্য যাচ্ছি না। যাই হোক, রান্না বসিয়েছি, কর্তাকে ফোন করে দিয়েছি, কর্তা চলে আসবে। কর্তা আজকে দেখো কুল এনেছে, টমেটো, সজনে ডাঁটা আনতে বলেছি আমি। ওই যে ঘরে যে মাছ আছে, আজকে সব মাছের সদ্গতি করব। গতকাল একটা মাছ এনেছে, ছোটো মাছ, সেই মাছের তরকারি বসিয়েছি। আর শুক্রবারে যে কাতলা আছে পুকুরের জ্যান্ত, সেই কাতলা দিয়ে সজনে ডাঁটা দিয়ে করবো। এই শাকগুলো গতকাল আমি এনেছিলাম। এই যে ডাঁটা শাক, তার থেকে শাক রেখে দিয়েছি। আর ডাঁটাগুলো দিয়ে তরকারি চলছে, কড়াইতে দেখাচ্ছি। আর এই শাকটা এনেছিলাম, ছেঁচি শাকই, অনেক দিন খাই না। অনেকে ছেঁচি, অনেকে মালঞ্চ বলে। এই শাক অনেক দিন খাই না, পেলাম, ভাবলাম ডাঁটার এই এক মুঠোর সাথে মিশিয়ে দেবো, সেই বুঝেই আনলাম। কারণ এ তো অল্প কটা বেরোবে ডাঁটা, আমি বুঝতেই পারলাম যে ডাঁটা অল্প কটা, সেই বুঝে নিয়ে এসছি। এবার তরকারি দেখাই। এগুলো হচ্ছে ফ্রিজের আগের টমেটো। কর্তা নাকি টমেটো চাটনিই খায় না। এই টমেটো কটা বার করেছি, আর এই কটা আবার আজকে এনেছে। এই কটা আর এখন লাগলে নেব, না লাগলে নেব না। আর এই হলো তরকারি। গতকাল যে ছোটো মাছ এনেছিল, গল্প করেছিলাম, ছোটো মাছের তরকারি করিনি। সেই ছোটো মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারি বসিয়েছি। একটুখানি ভাজা মশলাও দিলাম এইমাত্র, দিয়েই কথা বলতে শুরু করলাম। এই যে আলু আর ডাঁটা দিয়ে এই তরকারিটা খুব ভালো লাগে খেতে বন্ধুরা। রাঁধুনি ফোড়ন, আলু ভাজলাম, তারপরে ডাঁটা দিয়ে, ডাঁটা, টমেটো আর লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি। ডাঁটা তো বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি, ব্যাস। দেখো চেরা লঙ্কা আর একটু ভাজা মশলা দিয়েছি। মাছ ছেড়ে একটু ভাজা মশলা দিয়ে তোমাদের সাথে কথা বললাম। হয়ে গেছে তরকারি। কর্তার ভাতটা বাড়ি, কর্তা ফোন করে দিয়েছি, চলে আসবে। আর মেয়ে আলু ভেজেছিল, ছেলে মেয়ে একসঙ্গে খাচ্ছে। ছেলের শরীরটা একটু খারাপই আছে। চলো এবার কর্তার ভাত বেড়ে নিই। এই যে মেয়ে থালা ধুয়ে রেখে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে 1টা 12। গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? গল্পটা অনেকক্ষণ আগে শুরু করেছি, কিন্তু গল্পটার মাঝে আর কন্টিনিউ করিনি। আমি একবারে রান্নাবান্না শেষে আসলাম। ছেলেটার শরীর ভালো না, স্কুল যায়নি। দুবার তো আগেই পটি করেছিল, যে কারণে পাঠায়নি। আমার মনে হয় কি গতকাল শাক খেয়ে হয়েছে নাকি কি জানি, ওর মনে হয় সব রকম শাক সহ্য হয় না। পরে আর একবার গেছে, মানে টোটালি 3বার গেছে। স্কুলটা না পাঠিয়ে ভালো হয়েছে, মাঝে একবার গেছে বললাম, মানে 10টার পরে। 10টায় তো স্কুল যাই, 10টা 10-15-তে 20-তে। যাই হোক, ও না পাঠিয়ে ভালোই হয়েছে, পরে আর একবার গেছে। গতকাল না ওই ডাঁটা শাক ভেজেছিলাম, ওই ডাঁটা শাকের জন্যই হয়েছে নাকি, কারণ ও ঢোলা শাক খায় কিন্তু কিছু হয় না। এর আগে একদিন কী শাক করেছিলাম, কি একটা শাক করেছিলাম জানো, অনেক দিন আগে, শীতের শুরুতে, 2-3 মাস আগে আর কি, শীতের শুরুতে 3-4 মাস। তখন দেখলাম আবার পেট খারাপ হয়েছিল। এবার ওর কদিন, মানে বেশ কয়েক মাস ধরে পেট খারাপই চলছে। এখন তো ঠাকুরের ইচ্ছায় আর কি 2-3 মাস, এই পুরো শীতটা ভালো ছিল, পুরো শীতটা ভালো ছিল, 2-3 মাস। ওই সেই লাস্ট ওই শাক খেয়ে হয়েছে, ওই পর্যন্তই। তারপরে আমরা সে ঝাড়ানো, ওষুধ খাওয়ানো সব রকম করেছি। ডাক্তার আছে, ওষুধ খাইয়েছি, আবার একটু ওই কোথায় মসজিদে গিয়ে ঝাড়িয়ে নিয়ে এসেছি, সব রকম করেছি। কী থেকে হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, এখন ছেলে ভালো ছিল, আজ আবার একটু শরীর খারাপ হয়েছে, তো স্কুল পাঠায়নি। আর শাকটা দেখালাম সকালবেলা, ভাজবো মনে করেছিলাম, শাক ভাজাও করিনি। আজকে শাক ভাজা ক্যান্সেল। এই শাকটা মনে হয় ওরা খেতে পারবে, তবু আজকে আমি ভাজলাম না। চলো, রান্না বান্না হয়ে গেছে, দেখে নিই। ইশিকা ঘর ঝাড় দিয়ে দিয়েছে। আর এখন ওই যে একটু মুখে মাখা হবে, তাই কাঁচা দুধ নিচ্ছে, তার মধ্যে একটু বেসন দিয়ে, একটু মধু দিয়ে গুলবে। এবার রান্নাটা দেখি, ও টেবিল থেকে সরুক। মুখে একটা কুলের আটি আছে, কর্তা কুল এনেছিল না, কুলটা মাখিয়েছি। এবছর প্রথম কুল মাখা হচ্ছে আমাদের বাড়িতে। এই যে এটা সকালের তরকারি, দুজনাই খেয়েছি, কর্তা গিন্নি, তারপরেও এতটা রয়েছে। এর জন্য দুপুরের মেনু একটু কম করে দিয়েছি, ছেটে দিয়েছি, মানে আর বাদ বাকিগুলো করিনি। এই ছোটো মাছের তরকারি, আলু ডাঁটা দিয়ে। আর এইটা হলো সেই কাতলা মাছটা, বললাম জ্যান্ত কাতলা, আলু সজনে ডাঁটা দিয়ে করেছি। এটা গত বছর মানে এত খেয়েছি যে মুখ পচিয়ে দিয়েছি, এত খেয়েছি। আর চাটনি, ব্যাস। একটু নিম পাতা বেগুন ভাজতে চেয়েছিলাম, আজকে মঙ্গলবার, গত শনিবার দিন ভেজেছি আর বলেছিলাম, কিন্তু এই কর্তা চাটনি করতে বলেছে, আমি নিম পাতা আর চাটনি একসঙ্গে খাবো না, তাই নিম পাতাটা ক্যান্সেল করে দিয়েছি। মেয়ে সকালে আলু ভেজেছিলো, এইটুকু প্রসাদ রেখে দিয়েছে। আর আঙুর গতকাল কটা বার করেছিলাম, আর এই কটা বাদবাকি ফ্রিজে রাখা ছিল, বার করে দিয়েছি।
কমলাটা বার করে রেখেছি, জানি না কতটা কমলা খাবে কিনা, কারণ আজকে কুল মাখা হয়েছে। হ্যাঁ ওটা বেসন বলছে, এটা বেসন তো, অল্প করে দিস। এই যে কুল মেখেছি, লোভনীয় বন্ধুরা, লোভনীয় কুল মাখা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ সব দিয়ে। এবছর শীতে প্রথম, মানে শীত তো শেষ, কুল মাখা প্রথম হচ্ছে আমাদের বাড়িতে। ছেলেটা স্কুল যায়নি, ছেলেটার না চুলটা একটু বড় হয়েছে, চুল বড় হলে ওর শরীর খারাপ করে, দেখোই তোমরা, মানে তোমরা মানে মুখস্থ করে ফেলেছো, আমি এতবার বলেছি। যাই হোক, তা আজকে স্কুল যায়নি, চুলটা একটু কাটতে পারতাম, সকাল সকাল রান্না হয়ে গেছে, 1:12 বাজে, কিন্তু মঙ্গলবার তো, শনি মঙ্গলবার আমি বৃহস্পতিবার চুল কাটাই না, মানে ইচ্ছা করছে না কাটতে। একবার মনে হচ্ছে কেটে ঘরে রেখে দিই চুল কটা, অন্য দিন ফেলে দেবো বাইরে। আর ভাবছি না থাকা, মঙ্গলবার কাটবো। কালকে না আগামীকাল আমাদের একটু বিয়ে বাড়ি আছে, ছেলের যদি শরীর ভালো থাকে, এদিকে গাড়ি টাড়ি ঠিক করা হয়ে গেছে। ও তোমাদের বলেছি অনেক দিন আগে আমার মাসি এসেছিলো না, প্রায় দিন 12-13 আগে, 12-13 কি 15 দিন আগে মনে হয়, ওই রকম হবে, 14-15 দিন আগে এসেছিলো মাসি, ছোটো মাসি, বড় ভাইকে নিয়ে, ওনার বড় ছেলে আর কি, নিয়ে এসেছিলো নিমন্ত্রণ করতে। সেই বিয়ে হচ্ছে আগামীকাল, সেই বিয়ে বাড়িতে যাবো, কথা গাড়ি টাড়ি ঠিক করেছে, ভাই বউদের জানালাম, বলছে 2 ভাই যাবে না, আমরা 2 বউ যাবো। আমি বললাম তাহলে তোরা 2 বউ আবার বাচ্চা কাচ্চা নিয়ে যাবি, তাহলে আমরা যখন গাড়ি করছি আমাদের গাড়িতেই আয়, তাই বলেছি। এখন ছেলেটার তো পটি হয়েছে, কি হবে জানি না, ওষুধ দিয়েছি, বললো মা এই লাস্টবার যেটা গেছিলো, বললো মা ভালো হয়েছে, এখন আর নরম হয়নি, তাই বললো। ভালো হলেই ভালো, তবু একটা দিন সময় পেলে ভালো হতো, আজকে শরীর খারাপ, কালকেই যাব, এই আর কি। চলো বন্ধুরা, এবার গ্যাস ট্যাস মুছে নিই। আজকে একটু পায়খানা বাথরুম পরিষ্কার করে মাথাটা শ্যাম্পু করবো তাই ভেবেছি, কারণ আগামীকাল মানে সকালবেলা ঘুম থেকে উঠে শ্যাম্পু করতে পারবো না, আমি চান পুজো করে বেরোবো, তাহলে মাথা চুল পুরো ভেজাই থাকবে, চুল ছাড়া দিয়ে আমি চলতে পারি না, চুল খোপা করা থাকবে না, বেনি করা থাকবে, পুরো গন্ধ বেরিয়ে যাবে মাথা দিয়ে। তাই বলছি আজকেই শ্যাম্পু করে মাথাটা পরিষ্কার করে রাখি, মানে কাজ একটু কমিয়ে রাখি, সকালে চান পুজো করেই বেরোবো। আর ভাই বউরা এখানে আসবে, আমি আলু সেদ্ধ ভাত করে রাখবো, ওই আমরাও খাবো ওরাও খাবে, বুঝেছো। রাইস কুকারে আমার তো চিন্তা নেই, ভাতটা একবার চাল ধুয়ে আলু দিয়ে দিতে পারলেই হলো। আর ওরা বলছে দিদি আমরা খাবো না, ও রান্নাঘাট থেকে আসবে, বলছে আমরা তোমাদের বাড়ির থেকে খেয়েই যাবো, আমাদের বাড়ি থেকেই গাড়িতে উঠবে। এই আরটা যেন কি কথা বলতে যাচ্ছিলাম, কালকে সকালে এই মাথা শ্যাম্পু করার কথা, ও পায়খানা বাথরুমটা পরিষ্কার করবো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম। আমি এর আগে একদিন মাথা শ্যাম্পু করেছি, সেই দিন আবার বৃহস্পতিবার ছিল, সেই কি যেন না, রং খেলা, ওইখানে মাথা শ্যাম্পু দিয়ে নিয়ে এইসব নোংরা চোংরার কাজ করি আমি, অন্য দিন তো আর কী করে করবো, আর এক্সট্রা মাথা শ্যাম্পু করার মতো সময় হয় না, স্কুল থাকে, ছুটি ছাটার দিন দেখে মাথাটা শ্যাম্পু করে নিই আর নোংরা টোংরা পরিষ্কার করে নিই। এবার তো সেই রং খেলার দিন ওই বাড়িতে হয়নি, পায়খানা বাথরুমটা খুব নোংরা হয়েছে, আজকেই ভাবছি করে নেবো। ইশিকাকে বলেছি তুই পুজো দিস, এদিকে আবার আলো হয় না, অন্ধকার। ইশিকাকে বলেছি তুই পুজো দিস, তাহলে আমি ওগুলো পরিষ্কার করে চান করে নেবো, স্কুল যাওয়া তো নেই, নিশ্চিন্ত। চলো বন্ধুরা, পরে আসি, এক এক করে কাজ শুরু করি। এগুলো সব আবছা হয়ে গেছিলো না, এখানে ছিল তো শিশু রোগ বিশেষজ্ঞ, ছিল তো লেখা, ওই যে সুমন্ত স্যার লেখা ছিল তো, আবছা হয়ে গেছিলো, হ্যাঁ খারাপ হয়ে গেছে। ওই নাম লিখছে দোকানে, আমি চান করতে ঢুকেছি, ইশিকা চান করে পুজোর কাছে গেছে, কর্তা ফোন করেছে কে আসবে, আমি বাথরুমে ঢুকে পড়েছি। এবার বাথরুম পরিষ্কার করে মাথা শ্যাম্পু করে চান করে তারপরে আসলাম। শাটার খোলা ছিল, শাটারটা নামালাম, শাটারটা তোমাদের দেখানো হয়নি, বাইরে নাম লিখছে সেটাই তোমাদের দেখালাম। কথা গেছে চাকদায়, চাকদার থেকে ফোন করেছে, আমি বাথরুমে, আর ঋষিকা চান করে পুজোর কাছে ঢুকেছে, কে যাবে, তাই বেরিয়ে চান করে তারপরে গেলাম। এখন ছাদে যাই, 2-3টে কেচেছি, সেগুলো মেলা হয়নি, চুলটা এখনও গামছা পেঁচানো রয়েছে। চলে আসবে এখনই, ফোন করেছিল। এইগুলো কি বুদ্ধি, আমি আসুক তারপর তো বলবো, 1 ঘন্টা পরে ট্রেন, চাকদার থেকে অটো 5 মিনিট 10 মিনিট পর পর অটো, চলে আসো, 15 টাকা খরচা করে, মনে হয় টিকিট কেটে ফেলেছে আপ ডাউন। এবার টিকিট কাটা তো আর আসা যাবে না, 1 ঘন্টা স্টেশনে কেন বসে থাকবা তুমি, আর 1 ঘন্টা পরে ট্রেনে কত ভিড় হয়, আর 1 ঘন্টা সময় তোমার দাম কত, বাড়ি চলে আসলে চান করে খেয়ে দিয়ে শুয়ে বসে থাকতে পারতা। আসুক তারপর তো বলবোই, ঝগড়া তো আসেই আজকে। চলো ছাদে যাই, কতগুলো কেচেছি মেলে আসি। গামছা দিয়ে মুছেছি, তাও জল পড়ছে এখনো, একটা শুকনো গামছা দিয়ে পেঁচাতে হবে, শ্যাম্পু করেছি তো। যাই হোক, এই যে এই 2-3টে কেচেছিলাম, গায়েরটার সঙ্গে একটা এক্সট্রা রোজকার ওটা গামছা। আর গাছে জল দেবো না, কারণ রান্না করতে করতে এক ফাঁকে
পাম্প চালিয়েছিলাম, ট্যাঙ্কি ভরে জল পড়ে যাচ্ছিল, গ্যাস অফ করে দিয়ে এসে ট্যাঙ্কির জলটা পড়ে যাবে, কারেন্ট খরচা করে তুলেছি, অফ করে দিয়ে এসে এখান থেকে জল নিয়ে গাছে জল দিয়ে গেছি, তাই জল দেওয়ার কাজও নেই আর। রাত্রেবেলা দুটো ভাত করতে হবে, এই হলো গল্প। আর মেয়ে তো ঠাকুর বাসন মাজা, কি বলে, জামা কাপড় তোলা, এগুলো করেই দিয়েছে সকালে যেগুলো মেলেছিলাম। ব্যাস হাঁপিয়ে গেছি জানো, এখনও অনেক কাজ। এখন কালকে বিয়েবাড়ি যাব বললাম, সেই বিয়েবাড়ি যাব, কি পরবো না পরবো সেগুলো বার করব। কর্তার জামা এতদিন শীত ছিল, ফুলাতা ফুলাতা জামা পরছিল, তারপরে ব্যাঙ্গালোর গেছে, জামা কাপড় সব চটকে নিয়ে এসছে। সেই জামা কাপড় মনে হচ্ছে ইস্ত্রি করলো, আর মানে উনি কোনো কিছু পরে না, নিজে হাতে করে না, তো বলতে পারছি না কথাটা। কথাটা হচ্ছে আমি গুছিয়ে দিই, পরে আবার আমি কেচে ধুয়ে গুছিয়ে রাখি, উনি নিজের জিনিস কোনো যত্ন করে না। হ্যাঁ, এইবার বলতে পেরেছি, কোনো যত্ন করে না কোনো জিনিসের। সে জামা কাপড় দিয়ে পাঠিয়েছিলাম ব্যাঙ্গালোরে, সে জামা কাপড় মানে মানে চিবিয়ে নিংড়িয়ে খেয়েছি, জামা কাপড়ে এমন দশা, কোনো গ্লেজ নেই। আর তাই এখন দোকানে যাব একটা জামা আনতে, তাই ভেবেছি। যোগের দোকানদার যদি না দেয়, দুটো হাফাতা জামা আছে, ওই ইস্ত্রি হবে বিকালে। তাই বলছি কাজ আছে, কি পরবো না পরবো সেগুলো বার হবে। এত শাড়ি কাপড়, কিন্তু সত্যি কথাটা অনেক ভিডিওতে দেখেছি, বলে যে মেয়েদের কোথাও যাওয়ার সময় শাড়ি থাকে না। সত্যি বন্ধুরা, ঘরে কিন্তু শাড়ি কাপড়ের অভাব নেই, কিনতে গেলে মনে হয় থাক এতগুলো আছে আবার নেব, আবার যখন পড়তে যাব তখন খুঁজে পাই না। এটা সত্যি, পড়তে গেলে খুঁজে পাই না কী। ইশিকাকে কবার বললাম, ইশিকা আমি কি পরে যাব, তোর তো জামা ঠিক করে দিলাম, ইশিকার জামা ঠিক করে দিয়েছি, তুই এইটা পরে বিয়ের সময় পরিস, আর বউ ভাতের সময়, অনুষ্ঠানের সময়, আর এইটা পরে করিস, যাস গাড়ি করে, বলেছি। কিন্তু ছেলেরও খুঁজে বার করবো, ছেলেরও আছে ঘরে কিছু না কিছু। আমি কি পরবো আমি খুঁজেই পাচ্ছি না। ভাই বউদের ফোন করেছিলাম, ভাই বউরা বলছি ও দিদি চুড়িদার পরে চলো, একটা চুড়িদার একটা শাড়ি। আমি বললাম তাহলেও একটা বাঁচা গেল, চুড়িদার অনেকগুলো আছে, একটা চুড়িদার পরলে একটা শাড়ি আমি ঠিক খুঁজে খুঁজে বার করতে পারবো। কী আছে, চুলে জল পড়ছে টপ টপ করে, একদম টপ টপ করে জল পড়ছে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে গল্প। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। কর্তা চলে এসছে, চান করবে, এমনিতে লেট হয়ে গেছে। কটা বাজে বলো তো এখন? এখন 3:26। আমি দোকানে যখন গেছিলাম তখন 3:06। চলো যাই, টাটা বন্ধুরা, টাটা।